মাও ৩ বছরের শিশুকে পুড়িয়ে মারার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গৃহকর্তা। বোলপুরের রজতপুরের নতুন গীত গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে। ঘরের জানালা খুলে ঘুমোচ্ছিল মা এবং শিশু। কেউ বা কারা জানালা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। এক ভয়ঙ্কর ঘটনা, নৃশংস ঘটনা। মা ও শিশুকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। বোলপুরের রজতপুরের নতুন গীত গ্রামের এই ঘটনা। জানালা দিয়ে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ এবং ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। মা এবং শিশুকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বোলপুরের রজতপুরের নতুন গীত গ্রামে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, ঘটনার বিষয় কি জানতে পারছো? কেন এই ধরনের ঘটনা ঘটলো? কারা জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে? এই বিষয়ে কোনো তথ্য আসছে কি? রূপা, তোমাকে বলে রাখবো, এই মুহূর্তে আমি রয়েছি বোলপুর থানার রজতপুরের এই নতুন গ্রিড গ্রামে, এবং এই সেই বাড়ি যেখানে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে এবং বিভৎস সেই ঘটনার যে ছবি প্রত্যক্ষদর্শী এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা আমাদেরকে জানাচ্ছেন তা কিন্তু অত্যন্ত ভয়ানক বলেই তারা জানিয়েছেন। এবং যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ শুক্রবার গভীর রাত্রে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং ৩ জন বাড়ির মধ্যে শুয়েছিলেন, গৃহস্বামী, তার স্ত্রী এবং তাদের ৩ বছরের ছেলে। তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যেই ২ জন, অর্থাৎ স্ত্রী রেকিমা বিবি এবং তার সঙ্গে সঙ্গে তার ছেলে আয়ান শেখ, এই দুজনের মৃত্যু হয়েছে। এবং তার সঙ্গে আব্দুল আলিম, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন এমনটাই জানতে পারছি। কি কারণে এই ঘটনা ঘটেছিল তা কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে ব্যবসায়িক একটা শত্রুতা রয়েছে, সেইভাবেই কিন্তু এই ঘটনা ঘটেছে এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন। এবং সেই যে ঘটনার ছবি, অর্থাৎ রাত থেকে যে ঘটনা ঘটেছে তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। এবং এই মুহূর্তে সেই বাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে প্রতিবেশী এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা সকলেই আতঙ্কিত এবং তার সঙ্গে একসঙ্গেই তারা বলছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো, কি হয়েছিল সেই রাতের যে বিভৎস এবং ভয়ানক ছবি, সেই বিষয়টি কি আমরা একটু জানার চেষ্টা করব যে যার মৃত্যু হয়েছে তার ছেলের কাছ থেকে। শেখ রাজ, তিনি জানাবেন যে কি ঘটনা ঘটেছিল, কি মনে হয়েছিল। দাদা, কি ঘটনা ঘটেছিল কালকে রাত্রে, কি হয়েছিল? আমি মাথা তুলে রাখতে পারছি না, আমি আর থাকতে পারবো না, আমি একা কি করে থাকবো, আমি একা কি করে থাকবো, আমার ফ্যামিলিতে কেউ নাই। আর দেখো, একদমই কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি অত্যন্ত শোকের মধ্যে রয়েছেন যে কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। তবে যেটা জানতে পারা যাচ্ছে, রাত্রি ১:৩০ নাগাদ হঠাৎ করেই শেখ রাজ তার বাড়ির পাশের রুমেই শুয়েছিলেন এবং সেই মুহূর্তে হঠাৎই তিনি চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান এবং তারপরে তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখতে পান তাদের ঘরের পাশের যে রুম, সেই রুমের মধ্যে তার মা, বাবা এবং ছোট্ট ভাই জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে গিয়েছেন এবং তাদেরকে দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ার জন্য কিন্তু তাদেরকে তারপরেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই কিন্তু তাদের মৃত্যু হয়। এই ঘটনার যে ছবি তা কিন্তু সেই রামপুরহাটের বগটুই কাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে। সেখানে এই ধরনেরই ঘটনা ঘটেছিল এবং সেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল ১০ জনকে। তবে সেক্ষেত্রে যেটা ছবি ছিল যে রাজনৈতিক একটা কারণ ছিল, এক্ষেত্রে কি রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই। তবে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় যে কেন এই করা হলো এমন ঘটনা, অর্থাৎ কেন ৩ জনকে মারার চেষ্টা করা হলো, প্রতিবেশীদের থেকে আমরা যেটা জানতে পারছি যে ব্যবসায়িক কোনো শত্রুতা থাকতে পারে। কারণ আব্দুল আলিম, তিনি কিন্তু ব্যবসা করতেন ট্রাক্টর এবং জেসিবি, এই কারণেই হতে পারে এমনটাও কিন্তু অনেকে অনুমান করছেন। এবং এই বীভৎস ঘটনার পর থেকে কিন্তু বোলপুর থানার পুলিশ, তার সঙ্গে সঙ্গে অন্যান্য থানা থেকেও প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এসেছে যাতে কোনো রকমভাবে পরিস্থিতি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমি একটু বাইরেটা তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ঘরের মধ্যে এখানে হয়েছিল যে ঘটনাটা, অর্থাৎ সেই যে ঘরের দগ্ধভাবে ৩ জনকে মারার চেষ্টা
করা হয়েছিল, দুজন তার মধ্যে ইতিমধ্যে মারা গিয়েছে। এই তুমি জানলাটি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু এখনো পর্যন্ত লেগে রয়েছে প্লাস্টিকের টুকরো থেকে শুরু করে যে সমস্ত ব্যবহার করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে, এমনটাই অভিযোগ। সেই সমস্ত জিনিস কিন্তু এখনো পড়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে বাড়ির পাশে যে গাছ রয়েছে সেই গাছ কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। অর্থাৎ কতটা তীব্র আগুন ছিল সেটা কিন্তু এই ঘটনা থেকেই স্পষ্ট হচ্ছে। এবং যেটা তাদের পরিবার এবং তার সঙ্গে সঙ্গে যে এলাকার বাসিন্দারা রয়েছেন, যারা সেই সময় ছিলেন, প্রত্যক্ষদর্শীরা ছিলেন, তাদের থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে তীব্র ঝাঁঝালো গন্ধ অনুভূত হয়েছে। অর্থাৎ মৃত্যুর আগে বা আগুন লাগিয়ে দেওয়ার যেটা অভিযোগ করা হচ্ছে, তার আগে কি কোনো রকম গ্যাস দেওয়া হয়েছিল যাতে করে কোনোভাবেই কিছু বুঝতে পারেননি, এমনটাও কিন্তু একটা অনুমান করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে অত্যন্ত চাঞ্চল্যকর একেবারে শুভদীপ, পরিস্থিতি হয়ে পরিবারের রয়েছে এই লোকজন কি মুহূর্তে। বলছে, কাদের প্রতি তাদের সন্দেহ, কারা করতে পারে এই ধরনের ঘটনা? দেখো, পরিবারের লোকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, অর্থাৎ যে মৃত মহিলা রয়েছেন তার যে ছেলে, বড় ছেলে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তাদের সন্দেহের তালিকায় একজন রয়েছে অবশ্যই, তিনি বলছেন এই মুহূর্তে, তবে তার নাম তিনি প্রকাশ করতে চাইছেন না, তিনি পুলিশকে জানাবেন। যদিও তিনি পুলিশের প্রতি তিনি আস্থা হারিয়েছেন এমনটাই বলছেন, কারণ গতকাল রাত্রে থেকে পুলিশ আসার পর থেকে কিন্তু কোনোভাবে সাহায্য করা হয়নি এখনো পর্যন্ত, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন। এবং সেই জিনিসটাই কিন্তু সব থেকে বড় এখন উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে কি ঘটনা ঘটেছিল, সেই আসল কারণ কি, সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো। যারা প্রতিবেশী ছিলেন, যারা এখানে দেখেছিলেন সেই রাত্রে কি হয়েছিল ঘটনাটা, অর্থাৎ আমরা চেষ্টা করবো একটু জানার যে কি হয়েছিল কালকে রাত্রে, কখন জানতে পারেন কি ঘটনা। অনুমানিক 1:15 থেকে 1:30, আমরা ঘড়ি দিকে তো আসি না। ওর বিপদ শুনে ওর ছেলের চিৎকারের আওয়াজ পেয়ে আমরা এসেছি। ও বাবা মা মরে যাচ্ছে আগুন লেগে, তাড়াতাড়ি ছুটে এসে বলছে এবং কাকাকে ডাকছে। ওই আওয়াজ শুনে আমরা ছুটে এলাম। ছুটে এসে দেখি স্বামী স্ত্রী এখানে পড়ে রয়েছে, বাচ্চাটাকে নিয়ে ওর দাদা কোলে করে নিয়ে এসে, সমস্ত পুরনো ছাল ছেড়ে গেছে, অবস্থা খুব খারাপ। এসে মানে কী হলো, বলছে আমার অবস্থা খারাপ, আমাকে কোনোরকম ব্যবস্থা করো। আমরা তাড়াতাড়ি গাড়ি রেখে এসে চাপিয়ে দিয়েছি। তখন প্রায় চাপাই থাকে তো রাত 2টো বেজে গেল। দিয়ে হসপিটাল পাঠানো হয়েছিল, বর্ধমান পাঠানো হলো। তারপরে আমরা জানলা দিয়ে দেখছি, জানলাতে কানি পোড়া পড়ে রয়েছে এবং ওইখান থেকে জানলা থেকে আগুনের আঁচটাকে গাছে ধাক্কা মেরেছে, এই পর্যন্ত দেখেছি। কি মনে হচ্ছে কি কারণে হতে পারে এরকম? এটা কারণ কেউ লাগিয়ে দেয়, ওটা শর্ট সার্কিট হলে পাশে করে তো ওর ছেলে শুয়েছিল, তাহলে ছেলেও শর্ট হতো। কিন্তু ছেলে তো শর্ট হয় না, ছেলে মা বাবাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে, দিয়ে এখানে বসিয়েছে, হয়তো নিজে হেঁটে আসতে পারে নাই, ছেলেই বা বের করেছে। এই বের করার অবস্থাটা আমরা দেখেছি। এর আগে কি হবে, কারোর সঙ্গে কি শত্রুতা ছিল? এমনি তো পাড়াতে সত্য থাকার মনে হতো না, এমনি গোপন সত্য তো থাকতে পারে, সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমরা এখানে আতঙ্কিত। কিন্তু যে ছেলেটা গেল পোড়াছে, এমনি কার শুধু ঝামেলা করতো না, হ্যাঁ, এমনি নর্মাল ভাবে বাস করতো। এবার গাড়ির ব্যবসা ছিল, বাইরে ব্যবসা ছিল, এর ব্যবসার ক্ষেত্রে দেখো, একদমই আমরা কথা বললাম, তারা কিন্তু বেশ বেশ শুভদীপ, আমাদের এই খবরে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।